এটা ছিল আমার লাস্ট ভিডিও গ্রামে থাকার। তো এটা কালী পুজোর দিন বিকাল থেকে। তো দাদার মেয়েকে নিয়ে একটু হাঁটাচলা করছিলাম, আর বোন ওদিকে মালা গাচ্ছিল। তো সবাই বসেছিলাম, এক জায়গায় গল্প করছিলাম। এদিকে আমার পিসির মেয়ে ওই দিদি খিচুড়ি পরমান্ন রান্না করছিল। এদিকে খিচুড়ি করবে, এগুলো রাতের প্রসাদের জন্য, লোকজন খাবে। আর এদিকে আমি সন্ধে হয়ে গেলে একটু চা করে নিচ্ছিলাম, লোকজন এসেছিলো, সবাইকে দেবো, উনানে চা করে নিলাম। তারপর আমি ঘরে এসে রেডি হয়ে গেলাম। রেডি হয়ে মায়ের একটা সুতির শাড়ি পরে নিয়েছি, বেশি সাজগোজ তো নিয়ে যায়নি, তাই মায়ের একটু জিনিস পরে নিলাম। তো এইভাবে একটু রেডি হয়ে নিয়েছিলাম। তারপরে পুজো বাড়ি এসে গেছি, দেখি সব রেডি। আমাদের পুরোহিত মশাই এসে পুজো করছে। কাকার এটা বাৎসরিক পুজো, মানসিক পুজো বলতে পারে, বাৎসরিক পুজো প্রত্যেক বছর বছর হয়। তারপরে এখানে আমরা ভাই বোনের একটু ছবি উঠে নিলাম, এখানে নিজের একটু ভিডিও করে নিলাম। তারপরে এখানে মায়ের এদিকে পুজো হচ্ছে, মাকে অনেক সুন্দর লাগছিল। মায়ের হাতটা একটু ভেঙে গেছিলো তোলার সময়, সবাই একটু মন খারাপ হয়ে গেছিলো, আবার এসে ঠিক করে দিয়ে গেছে। এদিকে খিচুড়ি রান্না হচ্ছে, আর আমাদের ঠাকুরদা ঠাম্মার শ্মশানে আগে প্রসাদ সবাইকে দেওয়ার আগে দিয়ে আসলাম। তারপরে এখানে সবাইকে দিয়ে দিচ্ছি খিচুড়ি প্রসাদ। প্রথম ব্যাচ উঠে গেছে, প্রথম ব্যাচ বসেছে। তারপর আমরা একটু বসেছিলাম, আর এখানে বোনেদের ছেলে মেয়েরা ন্যাদা কাচাদের সবাই খাইয়ে দিচ্ছিল বোনেরা, সেটাই একটু ভিডিও করে নিচ্ছিলাম। তারপরে দ্বিতীয় ব্যাচ ওঠার পরে তৃতীয় ব্যাচে আমরা এই খেতে বসেছি খিচুড়ি আর পাতাকপি ভাজা। আর এদিকে পায়েসটা সেই সুন্দর হয়েছিল, মানে সবগুলোই সুন্দর হয়েছিল। এই যে আমরা খাচ্ছিলাম, এটাই হচ্ছে লাস্ট ব্যাচ। তো এরপরে আমরা সবার সাথে একটু ফটো উঠলাম এই দিদির সঙ্গে। তারপর পিসির কাছ থেকে একটা পান চেয়ে খেয়ে নিয়ে জিভটা লাল করে নিলাম, নিয়ে ছবি উঠে নিলাম, ভিডিও উঠে নিলাম। সবাই ক্লান্ত, এখন 2টো নাগাদ বাজে। এবার একটু ঘরে যাব, গিয়ে শুয়ে পড়বো, কাল সকালে বেরিয়ে যেতে হবে। তো টাটা। এবার পরের দিন সকালবেলা মাকে দর্শন করে প্রসাদ নিয়ে সোজা বেরিয়ে পড়েছিলাম। তো অনেকটা গাড়ি জার্নি করে এখন দেখো নদীতে কত ঢেউ হচ্ছে। আমি এখন বোটে বসে যাচ্ছি, এই রায়মঙ্গল নদী পার হবো। এখন ঘরে এসে গেছি, এসে দেখি ঘরের চারিদিকে এই অবস্থা, বর এই কাণ্ড করে রেখেছে। আর আমি ঢুকবো দেখে ভয়তে ভয়তে ঘর দৌড়ে একটু হালকা করে মুছেও রেখেছে। তারপর চারিদিকে এরকম বাজে অবস্থা, আমার মাথাটা যন্ত্রণা করছিলো, তাই বললাম একটু মাথাটা চেপে দাও। তো মাথা ধরে নাড়ানাড়ি করছে। তারপরে এত খিদে পেয়েছে যে এসে নিজের জন্য একটু আলু ভাতে করে নিলাম, খেয়ে নিলাম। তারপরে বর এদিকে আমাকে হেল্প করে দিচ্ছে। চলো টাটা, আজকে এই পর্যন্ত ভিডিওটা। আমার খুব মন খারাপ, খিদে আমার জন্য কিছু বানিয়ে রাখিনি।